প্রিয় বন্ধুরা, আপনি যদি আরব দেশে নতুন গিয়ে থাকেন এবং খুব দ্রুত এবং খুব সহজে আরবি ভাষা শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তাহলে চলুন শুরু করি আজকে থেকে আরবি ভাষা শেখা। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো তোমার বেতন দেয়নি। এর আরবি বাক্য হচ্ছে মাফি জিব্রাতিব ইনতা। এখানে মাফি অর্থ হচ্ছে দেয়নি বা না, জিব অর্থ হচ্ছে দেওয়া। আর মাফি জিব এই দুইটা শব্দ মিলিয়ে হয়েছে কি দেয়নি। রাতিব অর্থ হচ্ছে বেতন, ইনটা অর্থ তোমার। তো আমরা যদি এরকম বলি তোমার বেতন দেয়নি, এইটার আরবি বাক্য হবে মাফি জিব রাতিব ইনতা। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি এরকম বলি তার বেতন দেয়নি, তোমার না বলে, তাহলে এর আরবি বাক্য হবে মাফি জিব্রাতে হুয়া। ইন্টার জায়গায় কি হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে আমার বেতন দেয়নি, তাহলে এর আরবি বাক্য হবে মাফি জিব্রাতে হাগ্গি। ইন্টার জায়গায় কি হবে হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। আবার মনে করেন বেতনের কথা না বলে আমরা যদি কাজ, টাকা, খাবার এগুলোর কথা বলি, যেমন তোমার কাজ দেয়নি, এইটার আরবি বাক্য হবে মাফি জিব সগল ইনতা। রাতিবের জায়গায় কি হবে সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি আবার আমরা এরকম বলি তোমার টাকা দেয়নি, এইটার আরবি বাক্য হবে কি মাফি জিব ফুলুস ইনতা। রাতিবের জায়গায় কি হবে ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি তোমার খাবার দেয়নি, এইটার আরবি বাক্য হবে কি মাফি জিব আক্কেল ইনতা। রাতিবের জায়গায় কি হবে আক্কেল। আক্কেল অর্থ হচ্ছে খাবার। যদি ইকামার কথা বলতে চাই যে তোমার ইকামা দেয়নি, এইটার আরবি বাক্য হবে কি মাফি জিব ইকামা ইনতা। রাতিবের জায়গায় তখন কি হবে ইকামা। এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য খুব সহজে তৈরি করতে পারেন। সব দায়িত্ব আমার, সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মাসুল আনা মাফি মুশকিলা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, আনা অর্থ আমার, মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই। তো আমরা যদি এরকম বলি সব দায়িত্ব আমার, সমস্যা নেই, এটার আরবি বাক্য হবে কুল্লু মাসুল আনা মাফি মুশকিলা। এখন আমার না বলে যদি বলতে চাই সব দায়িত্ব তার, সমস্যা নেই, এইটার আরবি বাক্য কি হবে ভালো করে খেয়াল করেন কুল্লু মাসুল হুয়া মাফি মুশকিলা। আনার জায়গায় কি হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলতে চাই যে সব দায়িত্ব তোমার, সমস্যা নেই, এইটার আরবি বাক্য হবে কি কুল্লু মাসুল ইনতা মাফি মুশকিলা। আনার জায়গায় কি হবে ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি এরকম বলি বসের, মালিকের বা ম্যানেজারের, যেমন সব দায়িত্ব বসের, সমস্যা নেই, বা সব দায়িত্ব মালিকের, সমস্যা নেই, এটার আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন কুল্লু মাসুল মুদের মাফি মুশকিলা। আনার জায়গায় আমরা শুধুমাত্র মুদের বসিয়ে দিলেই হয়ে যায়। মুদের অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে সব দায়িত্ব রাশেদের, সমস্যা নেই, বা সব দায়িত্ব ফয়সালের, সমস্যা নেই, এইটার আরবি বাক্য কী হবে কুল্লু মাসুল রাশেদ মাফি মুশকিলা, বা কুল্লু মাসুল ফয়সাল মাফি মুশকিলা। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধু কাজ কেমন, ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক সগল কেফ কয়েস। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, সগল অর্থ হচ্ছে কাজ, কেফ অর্থ কেমন, কয়েস অর্থ হচ্ছে ভালো। তো আমরা যদি এরকম বলি যে বন্ধু কাজ কেমন, ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক সগল কেফ কয়েস। এখন বন্ধু না বলে আমরা যদি বলি এরকম যে ভাই কাজ কেমন, ভালো, তাহলে এর আরবি বাক্য হবে কি আখো সগল কেফ কয়েস। সাদিকের জায়গায় কি হবে আখো। আখো অর্থ হচ্ছে ভাই। যদি প্রিয় বলে সম্বোধন করতে চাই এরকম যে প্রিয় কাজ কেমন, ভালো, এইটার আরবি বাক্য হবে কি হাবিবি সগল কেফ কয়েস। সাদেকের জায়গায় কি হবে হাবিবি। হাবিবি অর্থ হচ্ছে প্রিয়। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে মোহাম্মদ কাজ কেমন, ভালো, বা ফয়সাল কাজ কেমন, ভালো, তাহলে এর আরবি বাক্য কী হবে মোহাম্মদ সগল কেফ কয়েস, অথবা ফয়সাল সগল কেফ কয়েস। অর্থাৎ সাদেকের জায়গায় আমরা শুধুমাত্র যে নামটা বলতে চাই
ওই নামটা বসিয়ে দিলে হয়ে যাবে। থাকা খাওয়া কার দায়িত্ব? এইটার আরবি বাক্য হচ্ছে গুরফা আক্কেল মিন মাসুল। এখানে গুরফা অর্থ হচ্ছে থাকা, আবার গুরফা অর্থ রুম বা ঘর এরকম কিছু হয়। আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, মিন অর্থ কার, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব। তো আমরা যদি এরকম বলি যে থাকা খাওয়া কার দায়িত্ব, এটার আরবি বাক্য হচ্ছে গুরফা আক্কেল মিন মাসুল। তুমি কি এখানে কাজ করবে? এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইনতা শগল, হ্যাঁ না। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শগল অর্থ হচ্ছে কাজ করা, হ্যাঁ না অর্থ হচ্ছে এখানে। তো আমরা যদি বলতে চাই যে তুমি কি এখানে কাজ করবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল, হ্যাঁ না। এখন তুমি না বলে আমরা যদি বলি সে কি এখানে কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া শগল, হ্যাঁ না। ইনতার জায়গায় কি হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে আমি কি এখানে কাজ করব, এইটার আরবি বাক্য কী হবে আনা শগল, হ্যাঁ না। ইনতার জায়গায় কী হবে আনা, আনা অর্থ হচ্ছে আমি। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে রাশেদ কি এখানে কাজ করবে বা ফয়সাল কি এখানে কাজ করবে, এর আরবি বাক্য হবে রাশেদ শগল, হ্যাঁ না, বা ফয়সাল শগল, হ্যাঁ না। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নাম এখানে বলতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আবার মনে করেন যদি এরকম বলতে চাই যে বন্ধু কি এখানে কাজ করবে, তাহলে এর আরবি বাক্য কী হবে যে সাদেক শগল, হ্যাঁ না। ইনতার জায়গায় কী হবে সাদেক, সাদেক অর্থ হচ্ছে বন্ধু। ভাই কি এখানে কাজ করবে, এর আরবি বাক্য হবে আখু শগল, হ্যাঁ না। ইনতার জায়গায় কী হবে আখু, আখু অর্থ হচ্ছে ভাই। যদি বস সম্পর্কে বলি যে বস কি এখানে কাজ করবে বা ম্যানেজার কি এখানে কাজ করবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির শগল, হ্যাঁ না। ইনতার জায়গায় কী হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। দেখো সে গরিব, একদম গরিব, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া মিসকিন মারা মিসকিন। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ হচ্ছে গরিব, মারা অর্থ হচ্ছে একদম বা খুব। তো আমরা যদি এরকম বলি দেখো সে গরিব, একদম গরিব, এর আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া মিসকিন মারা মিসকিন। আমার মা বাবা সব সময় বকবক করে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মামা বাবা গিরগির আলাতুল। এখানে আনা অর্থ আমার, মামা বাবা তো অর্থ হচ্ছে মা বাবা, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আলাতুল অর্থ হচ্ছে সব সময়। তো যদি আমরা এরকম বলি আমার মা বাবা সব সময় বকবক করে, এটার আরবি বাক্য হবে আনা মামা বাবা গিরগির আলাতুল। এখন আমার মা বাবা না বলে আমরা যদি বলতে চাই যে তার মা বাবা সব সময় বকবক করে, এটার আরবি বাক্য হবে হুয়া মামা বাবা গিরগির আলাতুল। আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি তোমার মা বাবা সব সময় বকবক করে, এটার আরবি বাক্য হবে ইনতা মামা বাবা গিরগির আলাতুল। আনার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝেছ। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইনতা অর্থ হচ্ছে তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, মালুম অর্থ হচ্ছে বোঝা বা বুঝেছ। তো আমরা যদি এরকম বলতে চাই তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝেছ, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম। এখন আমি তোমার সাথে না বলে যদি এরকম বলতে চাই, ভালো করে খেয়াল করেন, তাই সে তোমার সাথে বকবক করেছে, বুঝেছ, এইটার আরবি বাক্য হবে হুয়া ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম। আমরা শুধুমাত্র আনার জায়গায় হুয়া বসিয়ে দিলে হয়ে যাবে, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি এরকম বলি তাই মালিক তোমার সাথে বকবক করেছে, বুঝেছ, বা তাই বস তোমার সাথে বকবক করেছে, বুঝেছ, এর আরবি বাক্য হবে কি মুদির ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম। আনার জায়গায় শুধুমাত্র মুদির বসালেই হয়। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই
যে তাই রাশেদ তোমার সাথে বকবক করেছে, বুঝেছ? বা তাই ফয়সাল তোমার সাথে বকবক করেছে, বুঝেছ? এইটার আরবি বাক্য হবে রাশেদ ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম, বা ফয়সাল ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। অফিসে কথা বলা নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম মামনু মাকতাব। এখানে কালাম অর্থ হচ্ছে কথা বলা, মামনু অর্থ হচ্ছে নিষেধ, মাকতাব অর্থ হচ্ছে অফিস। তো আমরা যদি এরকম বলি অফিসে কথা বলা নিষেধ, এটার আরবি বাক্য হবে কালাম মামনু মাকতাব। এখন অফিসে না বলে যদি এরকম বলি যে কাজে কথা বলা নিষেধ, এইটার আরবি বাক্য হবে কালাম মামনু শগল। মাকতাবের জায়গায় কী হবে? শগল। শগল অর্থ হচ্ছে কাজে। যদি এরকম বলি যে রুমে কথা বলা নিষেধ, এইটার আরবি বাক্য হবে কালাম মামনু গুরফা। মাকতাবের জায়গায় কী হবে? গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলতে চাই যে দোকানে কথা বলা নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম মামনু বা কালাম। মাকতাবের জায়গায় কী হবে? বা কালা। বা কালা অর্থ হচ্ছে দোকান। ভাই এই দুইজন পাগল, এর আরবি বাক্য হচ্ছে আখো হাদা ইতনিন মজনুন। এখানে আখো অর্থ হচ্ছে ভাই, হাদা অর্থ এই, ইতনিন অর্থ হচ্ছে দুইজন বা দুই, মজনুন অর্থ হচ্ছে পাগল। তো যদি আমরা এরকম বলি ভাই এই দুইজন পাগল, এর আরবি বাক্য হচ্ছে আখো হাদা ইতনিন মজনুন। এখন ভাই না বলে যদি বলি যে বন্ধু এই দুইজন পাগল, এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা ইতনিন মজনুন। আবার মনে করেন দুইজন না বলে যদি তিনজন চারজন এরকম বলি যে ভাই এই তিনজন পাগলের আরবি বাক্য হচ্ছে আখো হাদা তালাতা মজনুন। বা ভাই এই চারজন পাগল, তখন হবে কি আখো হাদা আরবা মজনুন। এভাবে ইতনিন এর জায়গায় আপনি যত সংখ্যা বাড়াবেন তত আরবি সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন। চিন্তা করুন আমি পরশু দিন আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বকরা আনা এজি। এখানে মাফি ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করো না, বাদ বকরা অর্থ হচ্ছে পরশু দিন, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। তো আমরা যদি এরকম বলি যে চিন্তা করো না আমি পরশু দিন আসবো, এইটার আরবি বাক্য বলতে হবে মাফি ফাক্কার বাদ বকরা আনা এজি। এখন আমি আসবো না বলে যদি এরকম বলি চিন্তা করো না সে পরশু দিন আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বকরা হুয়া ইজি। আনা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে চিন্তা করো না তুমি পরশু দিন আসবে, এইটার আরবি বাক্য হবে কি মাফি ফাক্কার বাদ বকরা ইনতা ইজি। আনার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে চিন্তা করো না মালিক পরশু দিন আসবে, বা চিন্তা করো না বস পরশু দিন আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বকরা মুদির ইজি। আনার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার মনে করেন আসবো বা আসবে না বলে যদি এরকম বলি যে যাবে, যে চিন্তা করো না আমি পরশু দিন যাব, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বকরা আনা রোহ। ইজি জায়গায় যাব বললে কি বসাতে হবে? রোহ। রোহ। আবার যদি এরকম বলি যে চিন্তা করো না সে পরশু দিন যাবে, এইটার আরবি বাক্য হবে মাফি ফাক্কার বাদ বকরা হুয়া রোহ। আনা ইজি জায়গায় কী হবে? হুয়া রোহ। যদি এরকম বলি চিন্তা করো না তুমি পরশু দিন যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বকরা ইনতা রোহ। তুমি যাবে কি বললে বললে কি বলতে হবে? ইনতা রোহ। যদি এরকম বলি চিন্তা করো না রাশেদ পরশু দিন যাবে, বা চিন্তা করো না ফয়সাল পরশু দিন যাবে, এর আরবি বাক্য কী হবে? মাফি ফাক্কার বাদ বকরা রাশেদ রোহ, বা মাফি ফাক্কার বাদ বকরা ফয়সাল রোহ। অর্থাৎ আনার জায়গায় যে নামটা আমরা বলতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তুমি কবে এখানে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে বা কখন, ইজ অর্থ আসা বা এসেছো, হেনা অর্থ এখানে। তো যদি আমরা এরকম বলি তুমি কবে এখানে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে
ইনতা মিতাইজিহানা। একজন লোক ভালো না, এটার আরবি বাক্য ওয়াহেদ নফর মাফি কয়েস। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে একজন, এক, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। তো যদি আমরা বলি একজন লোক ভালো না, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর মাফি কয়েস। কি লাভ রাগ করে, এইটার আরবি বাক্য এস ফায়দা জ্বালান। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, জ্বালান অর্থ হচ্ছে রাগ করে বা রাগ। তো যদি বলি কি লাভ রাগ করে, এটার আরবি বাক্য হবে এস ফায়দা জ্বালান।